জন্য আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা আঙ্গুল ধরে কয়, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা। আল্লাহর পেয়ারা হলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাত, এমন জান্নাত দান করবেন, অনেক নাজ নিয়ামত থাকবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন। দুনিয়াতে যে ব্যক্তি গান বাজনা শুনে নাই, জান্নাতে গান হবে, গান হবে, গান গান শুনতে মন চায় কিনা? জান্নাতের হুরেরা তারা গান গাইবে আনন্দে, বলবে তুমি দুনিয়াতে গান বাজনা শুনো নাই, কিসের মমতাজ, কিসের রুনা লাইলা, কিসের বেবি নাজনীন, কিসের নেন্সি, কিসের অন্যান্য শিল্পী, কিসের আরিফিন রুমি, কিসের হাবিব, কি কণ্ঠ। আজকে তুমি জান্নাতি সুরে আমি তোমাকে গান শোনাবো, আসো আসো আমি তোমাকে গান শোনাবো। জান্নাতের হুরেরা বলতে থাকবে, শুনবেন নি গানটা? জান্নাতের গানটা শুনবেন আপনারা? জান্নাতে গান হবে, যারা দুনিয়াতে গান শুনে নাই তাদেরকে তাদের হুর, আল্লাহ যে হুর দান করবে সে গান শোনাবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ভিতরে হুরদের একটা মিলন মেলা হবে। ওই মিলন মেলার ভিতরে হুরেরা এমন মধুর সুরে গান গাবে, এমন জঙ্কার জলকানে উঠবে, জান্নাতের পাতাগুলো এক পাতার সাথে আরেক পাতা লেগে লেগে, যেমন বাজনার ছাড়া গান মজা লাগে না, জর্দা ছাড়া পান যেমন মজা লাগে না, ঠিক কিনা? জর্দা ছাড়া পান, তবলা ছাড়া গান, তবলা ছাড়া গান যেমন জমে না, জর্দা ছাড়া পান ওইরকম কেউ না, মজা হয় না। তো এদিকে হুরেরা গান গাইতে থাকবে। জান্নাতের যে গাছ থাকবে, ওই গাছের এক পাতার সাথে এরকম বাড়ি খেয়ে একটা জনজন সুন্দর একটা মৃদু আওয়াজ হবে, যে আওয়াজ কানের মধ্যে শুধু মজা আর মজাই লাগতে থাকবে। জান্নাতের হুরেরা বলতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس ونحن الخالدات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। قل سبحان الله। আপনি বলবেন কি সুবহানাল্লাহ, আমরা তো কিছুই বুঝছি না, সুবহানাল্লাহ কি বলতাম বুঝাইতেছে। জান্নাতে হুরেরা গান গাবে, মধুর সুরে গান গাবে, জান্নাত সহ এরকম দুলতে থাকবে। জান্নাতি রমণীরা গান গাবে, বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু আবাদা। তুমি আজকে এমন স্ত্রী পেয়েছো, এমন সুন্দরী স্ত্রী পেয়েছো যে কখনো তোমাকে ছেড়ে যাবে না। দুনিয়ার স্ত্রীরা তো কখনো ছেড়ে যায়, চলে যায়, ভালো খাবার ভালো পোশাক না দিতে পারলে ছেড়ে যায়, 20 বছর পরে 10 বছর পরে সংসার ভেঙে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আজকে জান্নাতে আসছো, কোনো ডিভোর্স হবে না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না গো স্বামী, চিরকাল আমি তোমার সাথে থাকবো। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, চিরকাল আমি তোমার সঙ্গে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। এবং ওয়ানাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমি চিরকাল যৌবন থাকবো। আমার এখন 16 বছরের যৌবন, চিরকাল আমি চির যৌবনা থাকবো, আমার কখনো 17 বছর হবে না। আল্লাহু আকবার। একদম চিরকুমারী থাকবো আমি, কখনো 16 বছরের রমণী আছি, 16 বছর থাকবে, কখনো 17 বছর হবে না। কখনো অসুস্থ হব না, কখনো আমার মাসিক হবে না, কখনো আমার ভিতরে শরীরের দুর্গন্ধ আসবে না। তুমি বুক বিলাস করতে পারবা, এমন সুন্দর রমণী আজকে তুমি পাইছো। ওয়ানাহনুর রাদিয়াতু, এবং আমি চিরকাল তোমার উপর আমি সন্তুষ্ট থাকবো, কখনো গাল ফলাইব না। দুনিয়াতে এমন কোন পুরুষ বলতে পারবে না যে তার স্ত্রী গাল ফলাইছে না। আল্লাহ রাসূল বলেন, হযরত আয়েশা কখন গাল ফলায় এটা আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। আয়েশা আল্লাহ রাসূলের মতো স্বামী পেয়ে তারপরে আল্লাহ রাসূলের স্ত্রী কি করে? গাল ফলায়। আর আমরা তো কথাই নাই। কিন্তু জান্নাতে বলবে নাহনুর রাদিয়াত,
আমরা চিরকাল তোমার উপর সন্তুষ্ট থাকবো, তোমাকে কখনো আমি কষ্ট দিব না, নাসখাতু আবাদা, কখনো কষ্ট দিব না, কথার মাধ্যমেও না, কাজের মাধ্যমেও না, কষ্ট দিব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, যারা আমাকে পেয়েছে, তুমি আমাকে পাইয়া খুশি, আমিও তোমাকে পাইয়া খুশি। এরকম দুনিয়াতে খুব কমই হয়, স্বামী স্ত্রী সমান সমান খুব কম হয়। স্বামী সুন্দর হইলে স্ত্রীরা কালা হয়, বউ কালা হয়, বউ কালো হলে স্বামী সুন্দর হয়। এই জন্য দেখা যায় এক বান্ধবী আরেক বান্ধবীকে বলে, কিরে তোর, তুই এত সুন্দর, পানি খাইলে তোর গলা দেখ পানি যাইতেছে, দেখা যায় তুই এত সুন্দর, কিন্তু তোর স্বামীটা তো এত কালা। তারপরে সে নিজেকে সান্ত্বনা দেয়, বলে কালোই ভালো, নদীর পানি গুললেও ভালো, দাঁতের মেয়ে কালো ভালো, সে নিজেকে সান্ত্বনা দেয়। তো জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুর দান করবেন, তারা বলবেন আমরাও তোমাকে পেয়ে খুশি, তোমরাও আমাকে পাইয়া খুশি। এমন জান্নাতে যেতে চাই কিনা? আপনার মন চায় কিনা? মন চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আনলো এবং নেক আমল করবে, আমি রব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে ঢুকাবে, সকল প্রকার গুনাহ ছেড়ে দিবে। আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমার সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদৌস রেখে দিলাম। আল্লাহ পাক বলেন, এই জান্নাত কতদিনের জন্য? আল্লাহ পাক বলেন, এই জান্নাত তোমার চিরকালের জন্য। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমাকে চিরকালের জন্য জান্নাতের মালিক বানায়া দিলাম, কখনো তোমাকে এই ঘর থেকে আর বের করা হবে না। দুনিয়ার আমি যদি এমপি হই, প্রধানমন্ত্রী হই, প্রধানমন্ত্রীর বাসভবন যতদিন আমি মন্ত্রী ততদিন থাকে, কথা ঠিক কিনা? মন্ত্রীগিরি শেষ, আমার এই বাসভবন, বাড়ি গাড়ি সবকিছু শেষ। কিন্তু আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, তুমি যদি একজন রিকশা চালক হও, তুমি যদি একজন দিনমজুর হও, তুমি যদি একজন কাঠুরিয়া হও, আর তোমার ভিতরে যদি দুইটা পুঁজি থাকে, দুইটা যদি তোমার সামান নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে চিরকালের জন্য আমার তৈরি জান্নাত তোমাকে দিয়ে দিব। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, দুনিয়াতে আমি যা ওয়াদা করেছিলাম তোমরা কি সব পেয়েছো কিনা? সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ রব্বুল আলামিন, আমরা তো অনেক সুখে আছি, শান্তিতে আছি, সব কিছু পেয়েছি। একজন বলবে, না রব্বুল আলামিন, সব কিছু পাইনি। আল্লাহু আকবার। একজন বলবে, এখনো একটা নিয়ামত বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কি সেই নিয়ামত বলো? ওই ব্যক্তি বলবে, মাবুদ, জান্নাত পেয়েছি, কিন্তু মনটার মধ্যে শান্তি লাগে না, মনের মধ্যে শান্তি নাই, কি যেন শূন্য শূন্য মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে দিদার দেব, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে আমার ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে সরাসরি আমি তোমাদেরকে দিদার দেব। আল্লাহু আকবার। ওই জান্নাতি বলবে, এ রব্বুল আলামিন, এখনো তো তোমাকে দেখি নাই, তোমার জন্য রোজা রেখেছি, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি। তুমি তো বলেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং নেক আমল করবে, ঈমান আনবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি দিদার নসিব করাবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন সামান্য সময়ের জন্য নূরের পর্দা সরাইয়া দিবেন। জিবরাইলকে বলবে, জিবরিল, পর্দা সরাইয়া দাও, আমার বান্দা আমাকে খুশি করার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে, আজকে আমি আমার বান্দাকে চির শান্তি দেব, চির শান্তি দেব, মনের ভিতরে শান্তি দেব। পর্দাগুলো সরিয়ে দাও,
জিব্রাইল সকল পর্দা সরিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে এসে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতীরা সালাম গ্রহণ করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক বলেন তোমাদের রবের পক্ষ থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সালাম পাইতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জান্নাতে। আর জান্নাতে যেতে হলে কি করতে হবে? আগে মরতে হবে। কি করতে হবে? মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? এখন আমার মরণ ভালো হবে কিনা মন্দ হবে এটা কি আমি জানি? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জান্নাতে হবে আল্লাহ পাক তাকে জান্নাতীদের আমল করিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যান, আর যে ব্যক্তি জাহান্নামী হবে সে জাহান্নামের আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য বাবারা, আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাই, আল্লাহ রাসূল বলেন যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। 7 ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক ভাইকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। যে যুবকের অন্তরে আল্লাহ পাকের মহব্বত ঢুকাইছে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, এমন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরকম যুবক ভাইয়ের কারা কাছে হাত উঠাই তো? যুবক ভাইয়ের হাত উঠাই। আমরা ঈমান আমল নিয়ে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই জান্নাতের নাজ নিয়ামত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।